নিজেদের বার্থডেটা কিন্তু সবার কাছেই খুব স্পেশাল হয়, অবশ্যই আমার কাছেও সেটা তার ব্যতিক্রম নয়। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌবনী চলে এসেছি আবারও আমার একটা নতুন ভ্লগ নিয়ে। তো তোমরা প্রথমে কথাটা শুনে অবশ্যই বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এটা আমার বার্থডে ভ্লগ হতে চলেছে। আমার বার্থডে চলে গেছে 5th জুলাই। আমি জানি আমি প্রচণ্ড লেট করে ভ্লগটা পোস্ট করছি, তার জন্য আমি রিয়েলি সরি। আমি কি করব বলো, ল্যাদ খেতে এত ভালোবাসি যে এত ভিডিও করে রাখি যেগুলো এডিট করার ভয়ে আর আপলোড করাই হয়ে ওঠে না। কিন্তু আমি ভাবলাম যে না, জন্মদিনের ব্লগটা আমাকে পোস্ট করতেই হবে। তো জন্মদিনের রাতটা শুরু হলো ঠিক এরকমভাবে, 12টা বাজতেই আমার মা বাবা দুজনেই চলে আসলো। মা দেখলেই ভিডিওর প্রথমে যে পায়েস রান্না করছিল, তো 12টা বাজার আগে মা পায়েস রান্না করে কমপ্লিট করে ঠিক 12টার সময় মা আর বাবা দুজনেই এসে মাকে পায়েস খাইয়ে উইশ করলো। এর থেকে বড় স্পেশাল পাওনা আর কি হতে পারে বলো। ছোটোবেলা থেকে বরাবরই আমি আমার জন্মদিন নিয়ে ভীষণ পরিমাণে এক্সাইটেড থাকতাম। জন্মদিনের আগের দিন রাত্রিবেলায় 12টা বাজতে ঠিক যখন 5 মিনিট বাকি কি 4 মিনিট বাকি যত সময় এগিয়ে আসতো, আমি জানি না কেন আমার ভয় লাগতো। কিসের ভয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, জানি না কি এমন ভয় লাগতো যে কে আগে উইশ করবি, মানে সে মারাত্মক এক্সাইটমেন্ট। কিন্তু দেখছি গত 2-3 বছর ধরে যত দিন যাচ্ছে, যত জন্মদিন এগিয়ে আসছে, যত বয়সটা বেড়ে উঠছে, তত দেখছি আমার এক্সাইটমেন্টটা একদম আস্তে আস্তে কমে যাচ্ছে। জানি না এটার কি কারণ। তোমাদের সাথেও কি এটা হয়ে থাকে? হয়ে থাকলে অবশ্যই সেটা আমাকে জানিও। জন্মদিনের সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম, আর তোমরা দেখেছো আমার দাদা চলে এসছে সকাল সকাল। আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। তার আগে আমি আবার একটু পোলাও রান্না করে নিয়েছিলাম। আর তারপর আমি আর আমার দাদা চলে গেছিলাম কেক নিয়ে আসার জন্য। তো কেক নিয়ে আস্তে আস্তে দেখলাম এদিকে আমার বোনু আর আমার ছোটো মেশোও চলে এসছে। আর বোনু এদিকে আমার দুপুরবেলা খাওয়ার জন্য থালা সাজাচ্ছে। দেখো কি সুন্দর করে সাজাচ্ছে, ও অনেকটা এফার্ট দিয়েছে মেয়েটা। আবার ও থালা সাজিয়েও হয়নি, ও আবার দেখি বসেছে ফুলের পাপড়ি, গাঁদা ফুলের পাপড়ি দিয়ে থালাটাকে সুন্দর করে সাজানোর জন্য। আর এটা ছিল আমার এই বছরের জন্মদিনের দুপুরের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, সঙ্গে ছিল বাসন্তী পোলাও, আর ছিল 5 রকমের ভাজা। ভাজার মধ্যে ছিল লাল শাক ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা। এছাড়াও ছিল হচ্ছে ডাল, মাছ, মাটন, চাটনি, 5 রকমের মিষ্টি আর পায়েস। তারপর আমরা চলে গেলাম কেক কাটিং করার জন্য। তো কেক কাটিং করার আগে আমার মা, এছাড়া আমার বাবা, মেশো, কাকু সবাই মিলে আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল। তোমার মোদিরা করে মোরে দিশারা, মুক্তা যেমন শুকতির বুকে তেমনি মাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। তো এবার শুরু হয়ে গেল আমার কেক কাটার পালা। এবছরের মতো এটা আমার প্রথম কেক। আর আমি কিন্তু জন্মদিনের ব্লগটা অবশ্যই একটা পার্টে তোমাদের সাথে কখনো শেয়ার করতে পারবো না, কারণ এবছর আমি প্রচুর সারপ্রাইজ পেয়েছি এবং বহুবার কেক কেটেছি আমি। তো সেগুলোতে একটা ব্লগে কখনো দেওয়া সম্ভব নয়। তো আমি ছোট ছোট করে চেষ্টা করব 2 কি 3টে ব্লগের মধ্যে সেগুলো দেওয়ার। আশা করি তোমাদেরও দেখে ভালো লাগবে। তো কেকটা কাটার পরে আমি এখানে সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে বোনু আর মেশোও চলে যাচ্ছিলো, যেহেতু ওদের অনেকটা দূর যেতে হবে। তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি আবার তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলাম জাগুলির উদ্দেশ্যে। ছাতা দেখতে পাচ্ছ আমার মাথায়, কারণটা কি বলো তো? এই যে কারণ, আমার জন্মদিনে প্রত্যেক বছরই একটু না একটু বৃষ্টি হয়ই, কিন্তু এই বছর জানি না কেন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারাটা দিন এরকম টিপ টিপ করে বৃষ্টি হতেই থেকেছে। তো এই বৃষ্টির মধ্যে আমার যাওয়ার কারণ হচ্ছে এই যে এই মানুষগুলো, প্রিয়া, মিতালি, আকাশদা, এরা এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সেই গয়েশপুর থেকে এসছে জন্মদিনে আমাকে সারপ্রাইজ দেবে বলে। এটা আমি দেখে ভীষণ খুশি হয়েছে, ভীষণ। তারপরে প্রিয়া এখানে একজনের বাড়িতে ঢুকেছিল গোলাপ চুরি করার জন্য, আর বাড়ির মালিক ওকে দেখে আবার যে ওকে একটা ধাওয়া দিয়েছে, উল্টে চলে যাচ্ছে। তো আমরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই চলে গেছিলাম হ্যাশট্যাগ ক্যাফেতে। সেখানেই ছোট্ট করে ওরা সেলিব্রেট করতে ভেবেছিল। আর এই যে প্রিয়া আমার জন্য এই মিষ্টি কেকটা নিয়ে এসেছিল। কেকের উপর কি লেখা আছে বলতো? পেচি, কারণ ও আমাকে পেচি বলে ডাকে।
তারপরে আমি এই মিষ্টি কেকটাও কাটলাম এবং ওদের সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিলাম। আর কেকটা না ভীষণ সুন্দর খেতে ছিল, ভীষণ সুন্দর বানিয়েছিল যেই বানিয়েছিল কেকটা। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়ে। কেক কাটিং পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমি ওদের সবার জন্য এই খাবারগুলো অর্ডার করেছিলাম, আর আকাশদা স্পেশালি আমাদের জন্য এই ক্রিস্পি চিকেনটা অর্ডার করেছিল। আর খাবারগুলো ভীষণ সুন্দর ছিল খেতে। তো আমার বার্থডের প্রথম ব্লগটা আমি এইটুকুই রাখছি। খুব তাড়াতাড়ি নতুন ব্লগ চলে আসবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।